রাবাংলা বুদ্ধ উদ্যান, যা তথাগত শাল নামেও পরিচিত, ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাবাংলা কাছে অবস্থিত। এটি 2006 সাল থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এটির প্রধান আকর্ষণ হিসাবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের 130 ফুট উচ্চতা, প্রায় 40 মিটার বুদ্ধ মূর্তি রয়েছে। 60 টন তামা দিয়ে নির্মিত মূর্তিটি প্রত্যাবর্তন কাজে এর একটি উদাহরণ। মাউন্ট নার্সিং মূর্তির পটভূমি গঠন করে। স্থানটি রবং মঠের বৃহত্তম ধর্মীয় চত্বরের মধ্যে বেছে নেওয়া হয়েছিল। মঠটি নিজেই একটি শতাব্দীর প্রাচীন তীর্থস্থান, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি মূল মঠ। এর আশেপাশে রালাং মঠও কাছাকাছি অবস্থিত। সিকিম সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নির্মিত স্থাপন করা মূর্তিটি 2013 সালের 25শে মার্চ 14তম দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। উদ্যানের বৌদ্ধ সাকিটটি একটি রাজ্য সরকারের প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল এই অঞ্চলের তীর্থযাত্রা ও পর্যটনকে উৎসাহিত করা। চোজো রত্রি জঙ্গলে ঘেরা বৌদ্ধ উদ্যানের ভিতরে অবস্থিত। রাবাংলাতে যাবেন কিভাবে? সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উপরে অবস্থিত। রাবাংলা দক্ষিণ সিকিমের একটি মনোরম শহর, যা গ্যাংটক থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। কেউ একটি ব্যক্তিগত ক্যাব ভাড়া করতে পারেন বা গ্যাংটক থেকে শেয়ার ট্যাক্সিতে চড়েও 3 ঘন্টার মধ্যে সিংটাম হয়ে রাবাংলা পৌঁছতে পারেন। রাবাংলার ট্যাক্সি স্ট্যান্ড থেকে বুদ্ধ পার্ক রালাং মঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এই পাহাড়ি শহরের লোভনীয় স্পন্দনে সত্যিকার অর্থেও ভিজানোর জন্য পায়ে হেঁটে স্বল্প দূরত্ব ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। যাই হোক, বুদ্ধ পার্কে পৌঁছানোর জন্য শেয়ার করা ট্যাক্সিও সহজেই পাওয়া যায়। যাতায়াতের জন্য ব্যক্তিগত ট্যাক্সিও নামমাত্র চার্জে ভাড়া করা যেতে পারে, অথবা আমাদের মতো বাইকে করে অনেকে যেতে পারেন। পার্কটি সপ্তাহে সমস্ত দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বুদ্ধ পার্ক রাবাংলা একটি নির্মল ভ্রমণকারীদের শহুরে জীবনের বিশৃঙ্খলা থেকে রক্ষা পাওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়াও রাবাংলা বুদ্ধ পার্কে অনেক কিছু করার আছে। তুষার ঢাকা পর্বতমালা, ফুলে সজ্জিত মখমলের ঢাল এবং ভগবান বুদ্ধের একটি সুউচ্চ মূর্তি। এই পার্কটি দেবত্বের এবং মহৎ সৌন্দর্যকে উজ্জীবিত করে। আপনি যদি সিকিম ভ্রমণের পরিকল্পনা করেছেন, তবে নিশ্চিত করুন যে আপনি এই পার্কের জাদুকরী স্পন্দনে ভিজতে যথেষ্ট সময় ব্যয় করবেন। বুদ্ধ পার্ক রাবাংলা পরিদর্শন করার আগে এবং এখানে আপনার সর্বাধিক সময় কাটানোর আগে আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে। আমরা গিয়ে পড়েছিলাম গেট বন্ধ হওয়ার পর, তো কিছু করার নেই। সকালে কিছু ছবি গিয়ে তুলেছিলাম, কারণ আমরা বেরিয়ে পড়ব, তাই সকাল টাইমটাও ঢুকতে পারিনি। তো ওখানে গিয়ে কিছু ছবি তোলা হয়েছিল। সেই ছবিগুলো কিছু দেওয়া হলো। তো যাই হোক, চলুন, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।